থাকবে সত্য, বাঁচবে হবে সত্যের জয়। সত্যের আলো কাটায় আধার, না করে কিছুকে ভয়। দুনিয়ার যত অপরাধী যত তাদের সাথে, এসো এসো সিআইডি ধ্বংস করো তাকে। বিশ্বাস রাখো সত্যের পথে, ভালোবাসা আশা পুণ্যের সাথে, বীর বেশ পরে সত্য চলবে অনন্তকাল জুড়ে। আকাশে বাতাসে সত্যের গান, সূর্য কিরণে সত্যের গান, জীবন দিয়ে গাও গো আজকে সত্য আমারই প্রাণ। কি বলছে রে? ইঞ্জিনিয়ার বুঝি না, বাংলায় বলতে হবে, বাংলায়। বলছিলাম একটু সরে যাবেন, আমি যাব। যাবেন? কোথায় যাবেন? আমরা যাব। Why you people do this? Don't you know manners? আমার ইংরেজি বলছে না। 65 বছর হয়ে গেল, ইংরেজ চলে গেছে। এই স্যাম্পেলটিকে এখানে রেখে দিয়ে আপনি এদিকে চলে আসুন তো। কথা বলছেন কেন ওদের সাথে? তুমি তো একে নিয়ে চলে যাচ্ছ, তুমি থাকবে বুঝি আইটেম নাচতে? পলাশ, হ্যাঁ বল। এই প্ল্যানেট একটা চায়ের দোকান আছে না রে? আছে তো। ঠান্ডায় বসে বসে হট হট চা পাওয়া যায়। হ্যাঁ আছে তো, চাও হট, আর সেখানে যারা যারা যায় তারাও খুব hot। কি হট! এই শোনো, কি হচ্ছে নাকি এখানে? অনেকক্ষণ ধরে দেখি তুমি অসভ্যতা করছো। চুপচাপ নিজের জায়গা দাঁড়াও, তা না হলে এবার কিন্তু পুলিশের হাতে তুলে দেবো। এই তোরা এখন দুষ্টুমি করছিস কেন রে? কাকু, আমি ওদের বকে দিয়েছি, আর করবে না। ম্যাডাম, মোহন, এই দিদিমণি বুঝলি চাটা খায় না। তোরা জানিস না দিদিমণি যে চা খায় না। আর একটা বাজে কথা বললে এক চড় মেরে এখান থেকে টেনে নামিয়ে দেবো। ইডিয়েট কথাকার। আমার না জানিস তো, এক গালে ওই থাপ্পড় পোষাবে না। আমার না দু গালে দুটো থাপ্পড়ই চাই। মারো না, মারো। আমার এই দুটো গাল আমি তোমার হাতেই তুলে দিলাম। মারো 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 মারো। আমার হাত তোমার মায়ের জুতোর সোলের থেকেও বেশি শক্ত। একবার মারবো, সারা জীবন মনে রাখবে। কন্ডাক্টর, তখন থেকে ছেলেগুলো যা তা করছে, নামিয়ে দিতে পারছেন না ওদেরকে? নামো, এক্ষুনি নেমে যাও, তাহলে ঘাট ধাক্কা দিয়ে নামিয়ে দেবো। নামো বলছে, নামো। বস, তুমি বসো বসো বসো। এই বসে বললি যে নামি না? আগে এই থাপ্পড়ের হিসাবটা বুঝে নি, দরকার হলে ওকেও সঙ্গে নিয়ে নামাবো, ছেড়ে দেবো না।
মোহন মোহন বাল করিস না, চল ডিপো এসে গেছে, নেমে যায়। দাঁড়া, আগে ওর হিসেবটা মেলাই, তারপর নামবো। এই শোন শোন শোন, চল না নেমে যাই, এসে গেছে ডিপো। ওই জানলার দিকে তাকিয়ে আর কোনো লাভ নেই, হিসেবটা পুরো বুঝতে এসেছি। এ মোহন ছাড় না, চল নেমে পড়ি। হ্যাঁ, ফ্রিতে গিফটটা আমি পেয়েছি, তোরা না। তোদের নাব দা, তোরা নাব। আচ্ছা দাঁড়া 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 দাঁড়া, ও যদি তোকে সরি বলে তাহলে হবে তো? হ্যাঁ, এই যে ম্যাডাম শুনছেন, ওকে একটু সরি বলে দিন না। আরে বলুন না। আরে হবে না হবে না, দেখছিস না সব মেয়েদের ঘ্যাম অনেক বেশি, সব সরি ফরি এরা বলতে জানে না। এদের হচ্ছে একটাই অস্ত্র। এই এদিকে দেখা, ভয় হচ্ছে এখন? ভয়টা তখন পাওয়া উচিত ছিল যখন আমাকে থাপ্পড়টা মেরেছিল। এখন আর এসব করে কোনো লাভ নেই। টাকা টাকা এদিকে। এই মোহন, ব্যাপারটা ভালো লাগছে না ভাই, কিছু একটা হয়েছে মনে হচ্ছে। এই হেই, মরে গেছে, খুন, মরে গেছে ও, খুন। এই তিনটে ছেলে এরাই টাইমের মধ্যে অসভ্যতা করছিল। এই যে এদিকে এসো। আমি খুনটুন কিচ্ছু করি না, আমার কিচ্ছু জানি না স্যার। কে কি জানে বা না জানে সেটা তো আমরা পরে বুঝে নেব। বডিটা কোথায়? ওই যে স্যার টাইমের মধ্যে, ঠিক যেমন ছিল তেমনই আছে। আর কি? আমাকে যখন থাপ্পড়টা মেরেছিল আমার খুব রাগ হয়েছিল স্যার। মনে হয়েছিল এটা একটা প্রতিশোধ আমি নেব, কিন্তু কাউকে প্রাণে মেরে ফেলার কথা আমি ভাবতেও পারি না স্যার, বিশ্বাস করুন। কিন্তু মেয়েদের সাথে খারাপ ব্যবহার করার কথা ভাবতে পারো কি? আমরা তার জন্য সরি বলছি স্যার, সরি স্যার। এমনটা আর কখনো করবো না। কিন্তু স্যার আমরা খুনটা করিনি স্যার। স্যার, স্যার মেয়েটিকে গুলি করে খুন করা হয়েছে। কি গুলি করে? আমরা তো ট্রামের মধ্যে ছিলাম, কাউকে তো বন্দুক চালাতে দেখিনি। ভর্তি ট্রামের মধ্যে গুলিটা আসবে কি করে দেখি। জানলার ধারে বসেছিল, গুলিটা কেউ বাইরে দিয়ে চালিয়েছে। ট্রামের মধ্যে কেউ গুলি চালাতে পারে না। এখান দিয়ে গুলিটা বেরিয়ে ট্রামের মধ্যে, ট্রামটা ভালো করে চেক করো, গুলিটা ট্রামের মধ্যেই কোথাও আছে। স্যার স্যার বুলেটটা। স্যার এটা তো .5 ক্যালিবার মনে হচ্ছে। আচ্ছা তোমরা মেয়েটার হাতে কিছু দেখেছো, পার্স বা ওই জাতীয় কিছু? না স্যার, কিছুই পাইনি স্যার, এমনকি মোবাইলও ছিল না। স্যার আমার মনে হয় আমরা কন্ডাক্টরকে জিজ্ঞেস করলে অনেক কিছু জানতে পারবো। এসো। মেয়েটা টিকিট কেটেছিল? হ্যাঁ স্যার, পুরো খুচরো পয়সা দিয়েছিল, পুরো 5 টাকা। কোথাকার টিকিট কেটেছিল মেয়েটা, মানে কোথায় নামার কথা ছিল? এই স্পেনের অব্দি টিকিট ছিল। আচ্ছা মেয়েটা আপনাকে খুচরো পয়সা দিয়েছিল, পার্স বা ব্যাগ থেকে বার করে দিয়েছিল, কিছু মনে পড়ছে আপনার? হ্যাঁ স্যার, কিন্তু ঠিক খেয়াল করতে পারছি না। তোমাদের কোনো মনে আছে? হ্যাঁ, মেয়েটার হাতে পার্স বা অন্য কিছু ছিল? হ্যাঁ স্যার, হ্যাঁ মনে পড়েছে স্যার। ওই মেয়েটার কাছে একটা ব্যাগ ছিল স্যার, লেডিস ব্যাগ যেমন হয়, নীল কালারের, আর দুখানা বড় বড় ফুল ওতে আটকানো ছিল। তাহলে ব্যাগটা গেল কোথায়? আচ্ছা স্যার, ব্যাগটা কেউ সুযোগ বুঝে চুরি করে নেয়নি তো? হতে পারে,
হতে পারে, সাত্তকী হতে পারে, কিন্তু তার আগে জানতে হবে যে খুন করার পর চুরি হয়েছে নাকি চুরি করার জন্যে খুনটা করা হয়েছে। মেয়েটা তো চুপচাপ বসেছিল স্যার, কোনো আওয়াজ করেনি যে আমরা বুঝতে পারবো। আচ্ছা, তুমি তো শেষ অবধি ট্রামে ছিলে। হ্যাঁ স্যার। তুমি নামার আগে শেষ কে নেমেছিল? ওই মেয়েটার সঙ্গে একটা মেয়ে উঠেছিল স্যার ট্রামে, আর সারাক্ষণ আঠার মতো ওই মেয়েটার পাশেই বসেছিল। ওই মেয়েটাই সবার শেষে ওই ট্রাম থেকে নেমেছিল স্যার। আচ্ছা কেমন দেখতেছিল মেয়েটাকে? এনে খুব ভালো, কম বয়স, আর শাড়ি পরেছিল বলে বেশ সুন্দর দেখতে লাগছিল। ওই পিঙ্ক কালারের, আর ওতে না ওই পাতা পাতা ছাপ দেওয়া একটা শাড়ি। স্যার, ওই মেয়েটা এই মেয়েটার সারাক্ষণ পাশাপাশি ছিল। ব্যাগটা এই মেয়েটাই নেয়নি তো? তেজ, অনেকগুলো প্রশ্নের উত্তর আমাদের খুঁজতে হবে। প্রথম কথা, ব্যাগটার মধ্যে কি ছিল? ব্যাগটা কেন চুরি হলো? আর এই চলন্ত ট্রামের মধ্যে মেয়েটাকে কে গুলি করলো আর কেনই বা করলো? স্যার, আপনার কোনো খটকা লাগছে না? একটা নয় যাকো, প্রচুর। আর সেই খটকাগুলো দূর হয়ে গেলে তো কেসেই সলভ। তাও স্যার, একটা চলন্ত ট্রামে কাউকে শ্যুট করে মার্ডার করা, এটা কিভাবে সম্ভব? কোনো শার্প শুটার ছাড়া এই কাজটা করা পসিবল নয়। স্যার, এটাও তো হতে পারে যে ডেলিভারেটলি মার্ডার করা হয়নি, ইটস আ কেস অফ অ্যাক্সিডেন্ট। পসিবল হতেই পারে, কিন্তু আমাদের সমস্ত হিসেবগুলো আবার নতুন করে দেখে নিতে হবে। তেজ, ট্রামটা আসছিল কোথেকে? স্যার, পার্ক সার্কাস। পার্ক সার্কাস। আর যাচ্ছিল কোথায়? এসপ্ল্যানেড স্যার। এসপ্ল্যানেড। পার্ক সার্কাস থেকে এসপ্ল্যানেড। আচ্ছা, আর মেয়েটা মারা গেছে কোথায়? স্যার, সেটাই তো এখনো বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না? ঠিক আছে, তাহলে জালটাকে আমরা আরেকটু গুটিয়ে নিই। আচ্ছা, মেয়েটা চড়েছে কোথা থেকে? স্যার, মল্লিক বাজার। মল্লিক বাজার। আর মেয়েটাকে মৃত পাওয়া গেছে ধর্মতলার একটু আগে, তার মানে মল্লিক বাজার থেকে ধর্মতলার মাঝখানে কোনো একটা জায়গায় মেয়েটাকে মারা হয়েছে। স্যার, যে সময় ঘটনাটা ঘটেছে সে সময় জেনারেলি রাস্তায় হেভি ট্রাফিক থাকে। ওই সময় রাস্তায় দাঁড়িয়ে ওই ট্রাফিকের মধ্যে কি করে গুলি করা সম্ভব? স্যার, ফায়ার করলেও চলন্ত গাড়িতে বসে থাকা কোনো একজনকে ঠিক বিশ্বাস হচ্ছে না স্যার। কিন্তু জাগো, ট্রামটা তো এর মাঝখানে নিশ্চয়ই অনেকগুলো স্টপেজে থেমেছে। দাঁড়িয়ে থাকাকালীন সময় হয়তো অনায়াসেই কেউ শ্যুট করে বেরিয়ে গেছে। কিন্তু স্যার, গুলিটা চালাবে কোথা থেকে? স্যার, আরও কয়েকটা পয়েন্ট থেকে যাচ্ছে। যেমন ধরুন, যে শ্যুট করেছে সে জানলো কি করে যে মেয়েটা জানলার ধারেই রয়েছে? সে তো অপোজিট সাইডে জানলার ধারেও থাকতে পারতো। ভেরি গুড পয়েন্ট তেজ, ভেরি গুড পয়েন্ট। তার মানে ওই ট্রামে আরও কেউ ছিল যে কনস্ট্যান্টলি ফোনে খুনির সাথে যোগাযোগ রেখে যাচ্ছিল আর মেয়েটার পজিশন সম্পর্কে বলে যাচ্ছিল। ও মাই গড, তাহলে তো এটা বেশ বড় মাথার খেলা মনে হচ্ছে স্যার। প্ল্যান করে মার্ডার স্যার। আমাদের সব রকম পসিবিলিটি নিয়েই চলতে হবে সাত্তকে। আচ্ছা রণজয়, আমাদের আগে মেয়েটার পরিচয় জানতে হবে। একটা সহজ রাস্তা আছে স্যার। যদি মেয়েটার ছবি আমরা কোনো নিউজ পেপারে ছাপাই, তাহলে সেই অ্যাড দেখে যে কোনো লোক আসতে পারে আইডেন্টিটি জানাতে। তাহলে তাই করো, সমস্ত নিউজ পেপারে মেয়েটার ছবি ছাপিয়ে দাও, সাথে দুটো করে লাইন লিখে দাও, যদি কেউ এগিয়ে এসে আমাদের সাহায্য করতে পারে। কিন্তু স্যার, খুনিকে ধরতে সাহায্য করবে কে? রণজয়, মেয়েটার পাশে নিশ্চয়ই কেউ না কেউ বসেছিল। সে হয়তো ফিল করেছে কিছুক্ষণ আগে মেয়েটার সাথে কি ঘটে গেছে। তার পাশে বসে থাকা মেয়েটা, কেউ না কেউ তো নিশ্চয়ই আছে রণজয়। শুধু শুধু তাকে সাহস করে আমাদের কাছে এগিয়ে আসতে হবে। কি ব্যাপার ডাক্তার, ইনকাম গ্রাফ নাকি? হ্যাঁ, দেখো আবার বেশি বাড়াবাড়ি হয়ে গেলে কিন্তু ইনকাম ট্যাক্সের আওতায় পড়ে যেতে পারো। আমার ভয় নেই বীরসিংহ, এমন কোনোদিন হবে না বুঝলে জীবনে যে ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য তোমার হাতে আমাকে অ্যারেস্ট হতে হবে। তাহলে স্যার, আপনি এই লাইনগুলো কিসে রেখেছেন? হ্যাঁ, সেটার জন্য একটু সময় লাগবে জাগবো। ব্যাপারটা বুঝতে হবে, দেখতে হবে, শুনতে হবে। এদিকে এসো। দেখো,
ঘাড়ের এই জায়গাটা দিয়ে গুলিটা ঢুকেছে, দেখতে পাচ্ছ দাগটা? হ্যাঁ স্যার, জানি তো, গুলিটা এখান দিয়ে শরীরের ভেতরে ঢুকেছিল। তো যাজ্ঞ, এটা যখন জানো যে এইখান দিয়ে গুলিটা ঢুকেছে, তখন তোমার একবারও মনে হলো না যে এই পজিশনটা গুলি ঢোকার পক্ষে যথেষ্ট নয়, মানে এই জায়গা থেকে গুলি এন্ট্রি নিতে পারে না? রাইট স্যার, তার মানে গুলিটা ওপর থেকে করা হয়েছিল। এক্স্যাক্টলি, আমি সেটাই দেখছিলাম যে কত ওপর থেকে ফায়ার করা হচ্ছে, আর সেই হিসেবটাই আমি ওখানে করছিলাম। তো ডাক্তার হিসেব কি বলছে, কত উঁচু থেকে? আমার ধারণা 45 ডিগ্রি। 45 ডিগ্রি স্যার, মানে একদম না হবে না স্যার, অঙ্কের আমি খুব কাঁচা। তো বেশ উঁচুতে ডাক্তার, কিন্তু এইরকম একটা অ্যাকিউট অ্যাঙ্গেল থেকে শ্যুট করা সম্ভব? সেটা তো আমি বলতে পারবো না বীর সিংহ, তবে তবে ওই গুলিটা আমি যে পরীক্ষা করে দেখলাম তাতে ওই রাইফেল থেকে ছোড়া হয়েছে এবং রেঞ্জটা নিয়ার অ্যাবাউট 100 মিটার্স। স্যার 100 মিটার্স মানে তো অনেক দূর থেকে। এখন প্রশ্ন এটাই থাকছে যে তাহলে লোকেশনটা কোথায়, আর সেই জায়গা থেকে ওই ট্রামে বসে থাকা একজন কাউকে গুলি করা সম্ভব? একটা জায়গা থেকে সম্ভব চাকু, আমি শিওর ওই ট্রাম রুটের মধ্যে এমন কোনো উঁচু জায়গা, কোনো বিল্ডিং, কোনো বাড়ি কিছু একটা আছে যেখান থেকে অনায়াসে টার্গেট ফিক্স করে শ্যুট করা যেতে পারে। আচ্ছা যাকো, সাত্তকি এদিকে এসো, ব্যুরোতে যাও, গিয়ে ট্রাম রুটের একটা ম্যাপ বার করো। আমাদের সবার আগে ওই উঁচু জায়গাটা খুঁজে বার করতে হবে। রাইট স্যার। স্যার, এই হচ্ছে সেই ট্রাম রুটের ম্যাপ, পাকসাকা থেকে এসপ্ল্যানেড। আপনার কথা অনুযায়ী আমি আর সাত্তকি রুটের প্রত্যেকটা জায়গায় মার্ক করেছি যেখানে যেখানে উঁচু বিল্ডিং আছে। ওকে, মোট কটা পয়েন্ট আছে? 6টা স্যার, পার্ক সার্কাস থেকে এসপ্ল্যানেড অবধি স্যার মোট 6টা জায়গায় এরকম উঁচু উঁচু বিল্ডিং আছে। স্যার, আমাদের মনে হয় সেই পয়েন্টগুলো নিয়ে ভাবা উচিত যেখানে যেখানে ট্রামের স্টপেজ রয়েছে। রাইট রণজয়। আচ্ছা তেজ, এই রুটের মধ্যে টোটাল কটা স্টপেজ আছে? স্যার 20টা। ট্রাম এখানে মোট 20 বার থামে। কিন্তু মেয়েটা যে স্টপেজ থেকে ট্রামে উঠেছিল তারপর কটা স্টপেজে ওই ট্রামটা থেমেছিল, সেই স্টপেজগুলোতে যে কটা উঁচু বিল্ডিং আছে আমাদের সেগুলোতে হাইলাইট করা দরকার। স্যার মেয়েটা ট্রামে ওঠার পর মোট 4টে এরকম পয়েন্ট আছে। এই যে দেখুন স্যার, এই 4টি জায়গায় এই উঁচু উঁচু বিল্ডিং আছে স্যার। জাস্ট মিনিট সাতবি স্যার, ম্যাপটা একবার ভালো করে দেখুন। এই 4টে পয়েন্টের মধ্যে একমাত্র চৌরঙ্গিতেই পরপর এরকম কয়েকটা উঁচু বিল্ডিং আছে যেটা এসপ্ল্যানেডের খুব কাছেই। তার মানে তুমি বলতে চাইছো এই বিল্ডিংগুলোর মধ্যে কোনো একটা বিল্ডিং থেকে গুলিটা চালানো হয়েছে? স্যার আমারও তাই মনে হচ্ছে। আর একটা ব্যাপার স্যার, কিলার জানতো যে মেয়েটা ট্রামে উঠবে, কিন্তু মেয়েটা কোথায় বসবে সেটা জানা সম্ভব ছিল না। সেই কারণেই কিলার বন্দুক নিয়ে রাস্তার দুদিকেই ছিল। যেদিকেই বসুক না কেন মেয়েটার মৃত্যু অনিবার্য ছিল। স্যার, এখান থেকে তো একটা ক্লু পাওয়া যাচ্ছে, গুলিটা এমন একটা জায়গা থেকে চালানো হয়েছে যার উল্টো দিকেও একটা বড় বিল্ডিং আছে। স্যার, এই 4টে পয়েন্টের মধ্যে একমাত্র চৌরঙ্গিতেই মুখোমুখি দুটো বিল্ডিং আছে। কিন্তু স্যার একটা জিনিসের কিছুই বোঝা যাচ্ছে না যে একই সাথে দুটো বিল্ডিংয়ে কিলার মার্ডার করার জন্য কি করে প্রিপেয়ার থাকবে স্যার? সেটা বুঝতে হলে আমাদের আগে ওই বিল্ডিংটা চেক করতে হবে সাত্তকি। স্যার, এখানে পরপর অনেকগুলো উঁচু বিল্ডিং, কিন্তু কোনটা থেকে ঠিক গুলিটা চালিয়েছে সেটা বাইরে থেকে দেখে বোঝা ভেরি টাফ। দেখো একটা কথা বলি, এরকম একটা ভিড় জায়গা থেকে কেউ ওরকমভাবে গুলি চালাতে সাহস পাবে না। আমাদের হাতে খুব বেশি সময় নেই, তাড়াতাড়ি খুঁজতে হবে জায়গাটাকে। স্যার এই যে একটা হোটেল, আর স্যার দেখুন টেরেসও আছে। ওকে, লেটস মুভ। যে
এই টেরেসের গেটটা সবসময় লক করা থাকে? স্যার চাবি সবসময় আমাদের কাছেই থাকে। আমাদের মানে আপনি ছাড়া আর কার কার কাছে চাবি থাকে? মোট 4 জন গার্ড আছে এই হোটেলে, প্রত্যেকের কাছে একটা করে চাবি থাকে। আচ্ছা, তার মানে এই টেরেসে শুধুমাত্র আপনারাই যাতায়াত করেন, তাই তো? হ্যাঁ ম্যাম, মালিকের কড়া হুকুম। তার মানে এখানকার কোনো বোর্ডার টেরেসে আসতে পারে না, তাই তো? স্যার, এখান থেকে যদি কেউ কিছু করার কথা সত্যি ভেবে থাকে তাহলে ব্যাপারটা কিন্তু অসম্ভব কিছু নয়। হ্যাঁ, স্নাইপার এদিক থেকে চালানো সম্ভব, কারণ মেয়েটা জানলার এদিকেই বসেছিল, এদিকে। স্যার এই জায়গাটাতে স্যার আমাদেরও খটকা লেগেছিল। না মানে স্যার কিলার কী করে শিওর হলো যে মেয়েটা ট্রামের জানলার এই দিকেই বসবে? না মানে স্যার উল্টো দিকে জানলাতেও তো বসতে পারতো। সাতকি, কিলার অত বোকামি করবে না। কিন্তু স্যার একজন লোক দুদিক থেকে কি করে প্রিপেয়ার থাকবে? সেটা জানতে হলে আগে আমাদের ওই বিল্ডিংটায় যেতে হবে। এই বিল্ডিংটা, ওটাই তেজ, জায়গাটা ভালো করে খুঁজতে হবে। একটা কাজ করো, তুমি ওদিকটা খোঁজো, আমি এদিকে দেখছি। ঠিক আছে স্যার। তেজ, এদিকে এসো। এই দেখো স্যার, এ তো বুলেট শেল। তার মানে এটা প্রুফ যে এই ছাদ থেকে গুলিটা চালানো হয়েছে। এই যে ভাই শুনুন, এই তো বুলেটের শেল। বুলেট সেল? এখান থেকে গুলিটা চালানো হয়েছে। স্যার এখানে কিভাবে এলো? এখানে কিভাবে এলো সেটা তো আমিও বুঝতে পারছি না। আচ্ছা শোনো, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করছি, এখানে 3 জন গার্ড আছে না? তারা ছাড়া তো কেউ এখানে আসতে পারে না। স্যার 3 জনের মধ্যে একজন গতকাল থেকে আসছে না। আসছে না? কে সে? স্যার মনীষ, এই 2 সপ্তাহ জয়েন করেছে, এর মধ্যেই কামাই করতে শুরু করেছে। মনীষ? আচ্ছা কারা কারা এই ছাদে আসে? কেউই প্রায় আসে না, আমরাই তো আজকে প্রথম এলাম। তার মানে ছাদের দরজা খোলাই থাকে, চাইলেই যে কেউ আসতে পারে এখানে? না না, আমাদের চোখ এড়িয়ে কেউই আসতে পারে না। তাহলে কাল কে এসেছিল নিশ্চয়ই বলতে পারবেন। 3 জন এসেছিল। 3 জন? কে কে? ওই একজন ইলেকট্রিশিয়ান, একজন প্লাম্বার, আর ওই হোটেল থেকে একজন ইলেকট্রিক ইঞ্জিনিয়ার এসেছিল। ওকে, আচ্ছা এটা বলতে পারবেন যে তাকে কেমন দেখতে ছিল? ভদ্রলোক বেশ লম্বা চওড়া আর মোটা গোপ আছে। আচ্ছা আবার ঠিক কি ব্যাপারে এই ছাদে এসেছিল বলতে পারবেন? আমাদের বিল্ডিং এর লাইন আর ওই বিল্ডিং এর লাইন একই তারে জোড়া, সেটাই চেক করতে এসেছিল। তারপর মানে আর কিছু কোনো সন্দেহজনক কিছু দেখেছেন? না, সেরকম কিছু তো পড়েনি, তবে কয়েকবার ফোন এসেছিল। তারপর এদিক ওদিক তাকালো, তারপর হন্তদন্ত হয়ে ছুটে গেল। এমন কোনো ক্লু তো পাওয়া গেল না। ক্লু একটা আছে সাথে, ওই লোকটা সন্দেহজনক লাগছে আমার। চলো হোটেলে ব্যাক করি। থ্যাংক ইউ স্যার। ওখানে বিশেষ কোনো ক্লু পাইনি এই সিগারেটের বার্ডসগুলো ছাড়া। হ্যাঁ স্যার। ইটস ওকে, ক্লিয়ার আর কোনো প্রয়োজন নেই। আমরা এখানে একটা বুলেটের ফাঁকা শেল পেয়ে গেছি। কিন্তু এখন আমাদের জানতে হবে যে গুলিটা এখান থেকে কে করেছিল। ভাই এদিকে আসুন। মনীষ দেখতে কিরকম ছিল? স্যার ওই 6 ফুটের মতো লম্বা ছিল আর একটা মোটা গোপ আছে।
স্যার উল্টো দিকে বাড়ির ছিল ঠিক এরকমই একটা দেখতে লোক গিয়েছিল বললো। এখন এই মনীষের ছবিটা আমাদের জোগাড় করতে হবে। আচ্ছা ভাই, আপনাদের এখানে সিসিটিভি ফুটেজ পাওয়া যাবে? স্যার নিশ্চয়ই পাওয়া যাবে। এই সিসিটিভির ফুটেজ দেখলে আমরা কিলারের ছবিটা পেয়ে যাব। পেলে কিছু? না স্যার, এখন অব্দি তেমন কিছু পাইনি। স্যার মনে হচ্ছে লাস্ট দিন মনীষ ওই বিল্ডিংয়ে আসেনি, ও মনে হচ্ছে উল্টো দিকের হোটেলে ছিল। তেজ মনীষ যেখানেই থাক না কেন, তাকে আমাদের খুঁজে পেতেই হবে। এখনো পর্যন্ত পুরো সন্দেহটা ওর ওপরই থাকছে, তাই ওর খোঁজ পাওয়াটা জরুরি। স্যার, গুলিটা যে ওই বিল্ডিং থেকে চলেছিল এটা শিওর, কিন্তু এখন আমরা জানতে পারিনি যে গুলিটা কে চালিয়েছে। স্যার একবার এদিকে আসুন। স্যার, ছদ্মবেশে আছে মনে হচ্ছে, লোকটা রিয়েল নয়। না স্যার দেখুন, হাতে একটা লম্বা মতন ব্যাগও আছে স্যার, এটার ভেতরেই বোধহয় রাইফেলটা আছে। তেজ, সার্থকী, আমাদের রেকর্ডস চেক করে দেখো মনীষের কোনো ছবি পাও কিনা। স্যার চেক করে নিয়েছি, মনীষের কোনো ছবি আমাদের রেকর্ডসে নেই। আসলে স্যার মনীষ এর আগে পুলিশ বা কোনো অথরিটির হাতে ধরা পড়েনি, তবে স্যার এটা জানা গেছে ও হচ্ছে একজন কন্ট্রাক্ট কিলার। স্যার মনীষ আজ পর্যন্ত কোনো কেসে আমাদের সামনে আসেনি, ও যা কিছু করেছে সব কিছু লুকিয়ে পেছন থেকে। যাকো, প্লে করো, দেখি আর কি আছে ফুটেছে। স্যার প্লিজ 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 এই অটোর নাম্বারটা জুম করো। স্যার নাম্বারটা হচ্ছে WB19K0220। অটো নিয়ে বেরিয়ে গেল মার্ডারের পরে সিন। স্যার, রণজয়, এই পৃথিবীটা অপরাধীদের জন্য খুব ছোট একটা জায়গা, এখানে লুকোনোর জায়গা খুব কম। ওই নাম্বারটা দিয়ে অটোটাকে খুঁজে বার করো, ট্রেস করো, দেখো মনীষ মার্ডার করার পর কোথায় কোথায় গেছে। হতে পারে সেখানেই আমরা ওকে খুঁজে পেয়ে যাব। দাদা, আমরা একটা অটোর খোঁজ করছি। অটোটার নাম্বার WB19K0220। অটোটা কার বা কে চালায় বলতে পারবেন? ওটা তো বালু চালা। বালু কোথায় বাবু? বালু কি? বালু ওই তো বালু গাড়ি ওই যে। এ ভাই, বালু। হ্যাঁ, কিন্তু কি ব্যাপার বলুন তো? দেখুন তো একে চেনেন কিনা, কাল আপনার গাড়িতে উঠেছিল। হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, চৌরঙ্গি থেকে উঠেছিল, কিন্তু কেন বলুন তো, কিছু বাওয়াল হয়েছে? ভয় পাবেন না, আমরা সিআইডি, আর বাওয়াল না থাকলে আমরা কাউকে প্রশ্ন করি না। বিশ্বাস করুন স্যার, আমি কিন্তু বাওয়ালের মধ্যে নেই স্যার। প্যাসেঞ্জার হয়ে গাড়িতে উঠেছিল, নিজের জায়গা আসতে নেমে পড়লো, এর বেশি স্যার আমি কিন্তু জানি না স্যার। জানি সেটা, কিন্তু তুমি আরও একটা জিনিস জানো, সেটা আমাদের বলবে। আমি কি জানি স্যার? লোকটা কোথায় নামলো, মানে তুমি তাকে কোথায় ড্রপ করেছিলে? হ্যাঁ হ্যাঁ, লোকটা তারাপুর এরিয়াতে নেমে পড়লো, আর স্পষ্ট মনে আছে লোকটাকে বাড়ির সামনেই আমি নামিয়ে দিয়েছিলাম। বাড়ির অ্যাড্রেসটা কি? অ্যাড্রেসটা স্যার ঠিক আমার খেয়াল নেই, তবে জায়গাটা আপনাকে বুঝিয়ে দিতে পারি স্যার। তারাপুর।
দেখো তুমি উপরটা দেখো। দেখো কম বয়স আর শাড়ি পরেছিল বলে বেশ সুন্দর দেখতে লাগছিল। ওই পিঙ্ক কালারের আর ওতে না ওই পাতা পাতা ছাপ দেওয়া একটা শাড়ি। ওই মোহন বলে ট্রামের ছেলেটা যে মেয়েটার পাশে বসেছিল সে কি বলেছিল মেয়েটার সম্পর্কে তোমার মনে আছে? ঠিক এরকমই একটা শাড়ি পরেছিল মেয়েটা, ঠিক এরকম। রাইট স্যার। চলো ঘরের ভিতরটা আমাদের আরো ভালো করে খুঁজতে হবে। মুভ। ওই মেয়েটার কাছে একটা ব্যাগ ছিল স্যার, লেডিস ব্যাগ যেমন হয়, নীল কালারের, আর দুখানা বড় বড় ফুল ওতে আটকানো ছিল। মোহন তো এই ব্যাগটার কথাই বলেছে। এটা সেই মেয়েটার ব্যাগ। নিশ্চয়ই ব্যাগের মধ্যে এমন কিছু ছিল যেটা কিলারের প্রয়োজন ছিল, আর তাই কিলার মেয়েটাকে ফোন করেছে। Oh my God! জাগো। স্যার এটা ওই খুনা মেয়েটার মোবাইল না? হ্যাঁ যাও। এই মোবাইলটা চেক করলে অনেক কিছু জানা যাবে, অনেক রহস্যের সমাধান হয়ে যাবে। এই মোবাইল থেকে কোথায় ফোন গেছিল আর এই মোবাইলে কোথা থেকে ফোন এসেছিল সব কিছু আমাদের চেক করতে হবে। দাঁড়াও, ফার্স্ট নাম্বারটা চেক করি। হ্যালো, হ্যাঁ নমস্কার। আমি কি জানতে পারি যে আমি কার সাথে কথা বলছি? নিশ্চয়ই, এটা ডক্টর রবীন্দ্রর নাম্বার। আমি ওনার সেক্রেটারি বলছি। থ্যাংক ইউ। ডক্টর রবীন্দ্র। জাগো। মেয়েটা ডক্টর রবীন্দ্রকে ফোন করত, তার মানে আমাদের জানতে হবে যে ডক্টর রবীন্দ্রর সাথে মেয়েটার কি সম্পর্ক। সরি অফিসার, আপনাদের একটু ওয়েট করতে হলো। আসলে আমি একটা রিসার্চের কাজে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। নো, ইটস ওকে। অ্যাকচুয়ালি আমরা একটা ট্রাম মার্ডার কেসের ব্যাপারে আপনার সাথে আলোচনা করতে চাই। ট্রাম মার্ডার কেস, এই ব্যাপারে আমি আপনাদের কি বলবো? আর তাছাড়া এই রহস্যের সঙ্গে আমারই বা যোগাযোগটা কোথায়? এই মার্ডার কেসের ভিকটিম আপনাকে বেশ কয়েকবার ফোন করেছিল। যোগাযোগ তো একটা কিছু নিশ্চয়ই আছে ডক্টর। কি বলছেন আপনি? কোন নাম্বার? কে সে? সে কে সেটা আমরাও জানি না। আর নাম্বারটা সাথে কি 102919194। ও মাই গড, এটা তো সুজাতার নাম্বার। সুজাতা খুন হয়েছে। সুজাতা? সুজাতা কে? সুজাতা আমার বন্ধু ডক্টর বঙ্কিমের মেয়ে। সে খুন হয়েছে। আরে গতকাল সকালেই তো তার সাথে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল। আই সি। সুজাতা তার মানে ট্রামে করে আপনার সাথে দেখা করতে আসছিল। মেবি, কিন্তু আর কি জন্য আপনার কাছে আসছিল কিছু বলতে পারবেন? না, ফোনে ওর সাথে বিশেষ কোনো কথা আমার হয়নি। ওকে তো আমি চিনতাম না, আসলে দেখিও নি কোনোদিন। হঠাৎ একদিন আমাকে ফোন করে বলল যে ও আমার বন্ধু বঙ্কিমের মেয়ে, তো ভীষণ জরুরি দরকার, আমার সাথে দেখা করতে চায়।
তাই গতকাল সকাল ওর অ্যাপয়েন্টমেন্ট দিলাম। ও আপনি যখন ওর বাবার বন্ধু, তার মানে নিশ্চয়ই ওর ফ্যামিলির সম্বন্ধে কিছু না কিছু আপনি জানেন। কাইন্ডলি যদি ওর বাড়ির অ্যাড্রেসটা আমাদের দেন তাহলে। সে না হয় দিয়ে দিচ্ছি, কিন্তু একটা খটকা থেকে যাচ্ছে। একই পরিবারে দুটো মৃত্যু, তাও আবার অস্বাভাবিকভাবে। এর মধ্যে যেন কোনো একটা রহস্য লুকিয়ে আছে। দুটো মৃত্যু? আবার কে মারা গেছে? সুজাতার বাবা। এই তো কদিন আগে রাস্তায় ট্রাক এসে ওর গাড়িতে ধাক্কা মারে, আর তাতেই উনি। অ্যাক্সিডেন্ট? তার মানে প্রথমে বাবা, তারপরে মেয়ে। সত্যি স্যার, এর মধ্যে একটা কিছু রহস্য তো নিশ্চয়ই আছে। সুজাতা নিশ্চয়ই আপনার কাছে আসছিল ওর বাবার বিষয়ে আলোচনা করতে। স্যার, আরেকটা ব্যাপার, এই ট্রাম থেকে সুজাতার হ্যান্ডব্যাগটা মিসিং যায়। তার মানে কি স্যার সুজাতা ব্যাগে করে এমন কিছু আনছিল ডক্টরকে দেখাবে বলে? হ্যাঁ সাতকি, আর ঠিক সেই কারণেই কিলার সুজাতাকে খুন করে আর ব্যাগটা ওর কাছ থেকে সরিয়ে নেয়। আমি বলছি অফিসার, নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে। আপনারা প্লিজ প্লিজ সেই রহস্যটা ভেদ করুন, আর তাদের শাস্তি দিন যাদের জন্যে চিত্রলেখা আজ কষ্টে আছে। চিত্রলেখা? তিনি কে? চিত্রলেখা সুজাতার মা, আমার বন্ধু ডক্টর বঙ্কিমের স্ত্রী। আপনি কিছু চিন্তা করবেন না ডক্টর। যে বা যারা এই ফ্যামিলিকে নিঃশেষ করতে চাইছে তাদের আমরা ছাড়ব না, তারা শাস্তি পাবে। তার আগে আমাদের একবার চিত্রলেখা দেবীর সাথে দেখা করতে হবে। আপনি কাইন্ডলি কোনো অ্যাড্রেসটা দিন না। আসুন 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 স্যার, আসুন। দিদিমণি ঘরেই আছেন। ওকে, আপনি যান। আচ্ছা, কাকে চাই? নমস্কার, আমরা সিআইডি। আমরা কি একটু চিত্রলেখা দেবীর সাথে কথা বলতে পারি? চিত্রলেখা এখন খুব অসুস্থ, ওর এত কথা বলা বারণ। আপনি? আমি ওর বন্ধু রীতা। রীতা দেবী, আমরা সব জানি। আসলে আমরা একটু ডক্টর বঙ্কিমের ব্যাপারে। আমি জানি অফিসার, ওই জন্য আমি বলেছি চিত্রলেখার এত কথা বলা এখন ঠিক হবে না, ডাক্তারবাবু বারণ করেছেন। রীতা, আমি ওনাদের সঙ্গে কথা বলবো। ওনাদের আসতে দাও, আমি কথা বলবো। ওনাদের সঙ্গে আমার কথা বলার খুব দরকার। চিত্রলেখা, তো জেদ করো না, তোমার এখন কথা বলা বারণ। শরীরটা খারাপ না তোমার? দেখুন রীতা দেবী, আমরা বেশি সময় নেব না, জাস্ট কয়েকটা প্রশ্নের উত্তর আমাদের দরকার। আমি আপনাদের সঙ্গে কথা বলবো। আপনাদের কাছ থেকে আমার কিছু জানা দরকার। বলবো, তো জেদের জন্যই না আমার ভালো লাগে না। যাও, আমি আর তোমায় কিচ্ছু বলবো না, যা খুশি তাই করো তুমি। আচ্ছা, সুজাতা মানে আপনার মেয়ের সম্পর্কে আমাদের কিছু বলতে পারবেন? আমি বললে হবে? অ্যাকচুয়ালি বুঝতেই পারছেন তো, এখন যত কম কথা বলে ততই ভালো। ওকে, আপনি বলুন যে সুজাতা দেবী সম্পর্কে আপনি কি জানেন? সুজাতা মানে ওদের মেয়ে এই তো কিছুদিন আগেই আমেরিকা থেকে ফিরলো, তাও প্রায় সেই টানা 3 বছর পরে। বাবার মৃত্যুর পর সবই তখন ওরই কাঁধে। স্যার, এবার বুঝতে পেরেছি কাগজে ছবি দেওয়া সত্ত্বেও সুজাতাকে কি কারণ চিনতে পারেনি। আচ্ছা, আপনারা কি সত্যি মনে করেন যে ডক্টর বঙ্কিমের মৃত্যুটা একটা অ্যাক্সিডেন্ট, মানে স্বাভাবিক? কি করে বলবো বলুন, অ্যাকচুয়ালি নিজে ড্রাইভ করে তো রিসার্চ ল্যাবে যাচ্ছিলেন দুর্গাপুরে, রাস্তায় ট্রাকের ধাক্কায়। কপালে থাকলে কি করা যাবে বলুন তো? না না, কোনো কপালের দোষ নয়। আমার স্বামীর কোনো অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়নি। আমি বলছি তো, ওর কোনো অ্যাক্সিডেন্টে মৃত্যু হতে পারে না। হয়নি অ্যাক্সিডেন্ট। কি বলছেন? অ্যাক্সিডেন্ট হয়নি? আচ্ছা, আপনারা আমার কথা শুনছেন না যেন বলুন তো? ও এত অসুস্থ, তখন এইসব কথা এভাবে বলানো বারবার ঠিক হচ্ছে না। আপনি কি বলতে চাইছেন চিত্রলেখা দেবী? ডক্টর বঙ্কিমের মৃত্যু কোনো অ্যাক্সিডেন্টে হয়নি। আসলে লাস্ট কয়েকদিন ও খুব স্ট্রেসের মধ্যে ছিল। আসলে ও কি যেন ভাবতো সব সময়, একদম কারোর সঙ্গে ভালো করে কথা বলতো না। ও সব সময় ভাবতো, আমার মন বলছে ওটা কোনো অ্যাক্সিডেন্ট নয়,
অ্যাক্সিডেন্ট হতে পারে না। সে ব্যাপারে তদন্ত চলছে, আশা করি সত্যিটা আপনারা শীঘ্রই জানতে পারবেন। সেই সত্যিটা জানবে বলেই তো আমার মেয়ে সুজাতা আমেরিকা থেকে এখানে এসেছে। ও এখন দুর্গাপুরে গেছে ওর বাবার রিসার্চ ল্যাবে। ও আমার মেয়ে সুজাতা এলেই আসল সত্যিটা জানা যাবে। তার মানে বলতে চাইছেন যে ডক্টর বঙ্কিমের রিসার্চ ল্যাবে আসল সত্যিটা আছে, আর সেখানে গেলেই সব কিছু জানা যাবে? না, জেনে গেছে, ও জেনে গেছে। ওর সঙ্গে তো আমার পরশু দিনই কথা হলো। ও সব কিছু জেনে এসেছে, ওর বাবার বন্ধু কাছ থেকে সব কিছু জেনে এসেছে ও। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এখন আসি চিত্রলেখা দেবী। কি স্যার, স্যার ইনফরমেশন কি পেলাম স্যার? এখনো তো জানতে পারলাম স্যার কি খুন করেছে। সঠিক ইনফরমেশন পেতে গেলে আমাদের যেতে হবে দুর্গাপুরের সেই রিসার্চ ল্যাবরেটরিতে। আসল সত্যিটা চাপা পড়ে আছে সেখানেই। কি ব্যাপার আপনারা? আমরা ডক্টর বঙ্কিম আর তার মেয়ে সুজাতা দেবীর মৃত্যুর ব্যাপারে আপনার কাছে জানতে চাইছি। কি, সুজাতা মারা গেছে? কিভাবে? মার্ডার, ওকে কেউ খুন করেছে। ডক্টর বঙ্কিম মার্ডার হয়েছে এটা আমরা সন্দেহ করছি, এবার সুজাতাও? সুজাতা দেবী মৃত্যুর আগের দিন এখানে এসেছিলেন। উনি আসলে এসেছিলেন ওই বঙ্কিমবাবুর কম্পিউটার থেকে কিছু পার্সোনাল ডকুমেন্ট কালেক্ট করতে। উনি পেন ড্রাইভে সেটা নিয়েছিলেন। আসলে উনি জানতে চাইছিলেন যে ওনার বাবাকে কে খুন করেছে সেটা। আচ্ছা, ডক্টর বঙ্কিমের পার্সোনাল কম্পিউটারটা চেক করতে পারি? শিওর, আসুন আসুন। স্যার, কম্পিউটার হিস্ট্রি হচ্ছে 2 দিন আগে ফোল্ডারটা খোলা হয়েছিল। হ্যাঁ, সুজাতা ওই ফোল্ডারটা কপি করে ওর পেন ড্রাইভ নিয়ে গেছে। যতকে এই ফোল্ডারে কি আছে আমাদের জানতে হবে অ্যাট এনি কস্ট। স্যার, এটা ফোল্ডারটা স্যার পাসওয়ার্ড দিয়ে লক করা আছে, না ভাঙলে স্যার ঢোকা যাবে না। হতে পারে স্যার, সবাই কিন্তু ওই পাসওয়ার্ডটা এমনই রাখে যেটা স্যার সে সহজে মনে করতে পারে। যেমন জন্মদিন। ডক্টর দেবু, ডক্টর বঙ্কিমের জন্মদিন কবে ছিল? 21শে ফেব্রুয়ারি। স্যার, রং পাসওয়ার্ড। একটা কাজ করো, চিত্রলেখা। স্যার, স্যার আমাদের কিন্তু স্যার আর একটাই মাত্র চান্স আছে। এবারে স্যার ভুল করলে কিন্তু পাসওয়ার্ড পার্মানেন্টলি লক হয়ে যাবে। হ্যাঁ, ডক্টর বঙ্কিম একটা কথা বলতেন, ডিউটি কামস ফার্স্ট। অফিসার এটাও তো হতে পারে একটা পাসওয়ার্ড। আমাদের এখন শুধু আন্দাজ করলে হবে না, কনফার্ম করতে হবে, কনফার্ম। হ্যাঁ, ও সুজাতা বলছিল যে ওর বাবাও মাঝে মাঝে বলতো যে সোনা ডিউটি কামস ফার্স্ট। হ্যাঁ, ও বলছিল। আসলে বঙ্কিম তো খুব ওই কাজ পাগল লোক ছিল, আর মেয়েকেও খুব ভালোবাসত। কি বলে না ডক্টর বঙ্কিম তার মেয়েকে খুব ভালোবাসে? কি বলে ডাক্তার? সোনা? হ্যাঁ, সুজাতাকে ওর বাবা ওই সোনা বলেই ডাকতো। সাথে সোনা? স্যার, এবারেও যদি আমাদের হাতে কোনো টাইম নেই আর কোনো চান্সও নেই, আর এবারেও যদি পাসওয়ার্ড উদ্ধার না হয় তাহলে আমাদের আর কিচ্ছু করা থাকবে না, কিছু না। তুমি দেখো, টাইপ করো সোনা। স্যার,
স্যার কোড ম্যাচড। কিন্তু কিন্তু স্যার দেখুন কিসব খটোমটো লেখা আছে স্যার। জাম্বুরি। আচ্ছা ডক্টর দেবু, এই জাম্বুরি ব্যাপারটা কি? এটা হচ্ছে একটা ওই সায়েন্টিফিক ফর্মুলা, ওটা নিয়েই উনি রিসার্চ করছিলেন। আর ওটা নিয়ে উনি একটা ক্যান্সারের ভ্যাকসিন তৈরি করার চেষ্টা করছিলেন। কিন্তু কিলার এই ফর্মুলাটা নিতে যাবে কেন? কিলার নিয়ে কোনো ওই ফার্মাসিউটিক্যালস কোম্পানিকে বিক্রি করে দিতে পারে। কয়েক হাজার কোটি টাকার ব্যাপার। এই ক্যান্সারের ভ্যাকসিন যদি তৈরি হয় তাহলে পৃথিবীতে আর কেউ ক্যান্সারে মারা যাবে না। ডক্টর বঙ্কিম কি ভ্যাকসিনটা তৈরি করে ফেলেছিলেন? বলতে পারবো না, তবে উনি মারা যাওয়ার কয়েকদিন আগে কোনো ফার্মাসিউটিক্যালস কোম্পানির ওই মালিকের সঙ্গে ওনার মিটিং করতে আমি দেখেছি। কে সেই মালিক? মিস্টার সুজয়। একটা ব্যাপার নিয়ে ওনার সঙ্গে কথা কাটাকাটিও হচ্ছিল। কথা কাটাকাটি? কিন্তু কি নিয়ে কথা কাটাকাটি হতে পারে? টাকা পয়সা নিয়ে? তার মানে কি ডক্টর বঙ্কিম ওনার ফর্মুলাটা বিক্রি করতে চাইছিলেন? না না না, বঙ্কিমবাবু টাকার জন্য এটা করতেই পারে না। হয়তো সুজয় ওটা কেনার জন্য জোর করছিল ওনাকে। স্যার আমার মনে হয় এই সুজয়কে গিয়ে ধরতে পারলে ব্যাপারটা পুরো পরিষ্কার হবে। হতে পারে স্যার ওই এই ফর্মুলাটা নেওয়ার জন্য খুনগুলো করছে। সাতকি, তোমার কথা যদি সত্যি হয় তাহলে এই সুজয় কখনো সূর্যের আলো দেখতে পাবে না, সিআইডি কখনো তাকে সেটা দেখতে দেবে না। সিআইডি? মনীষ, পালাবার চেষ্টা করুন, এখান থেকে পালাবার কোনো রাস্তা নেই। ভালোই ভালো আমাদের ধরো না মনীষ। রণজয় দরজা নামো। স্যার। আরশোলাও যখন মাটি ছেড়ে আকাশে উঠতে থাকে তখন নিজেকে পাখি মনে করে, যতক্ষণ না ডানাগুলো ঝরে পড়ে যাচ্ছে। রণজয়, আমার বিশ্বাস সুজয় এখানে কোথাও লুকিয়ে রয়েছে। গোটা বাড়িটাকে তন্ন তন্ন করে খোঁজো। পেলে সব জায়গায় খুঁজলাম, কিছু পেলাম। হ্যাঁ স্যার, আমিও কিছু পাইনি স্যার। গুলি আওয়াজ শুনে মনে হয় সুজয় পালিয়েছে। পালিয়ে যাবে কোথায়? থাকতে তোকে এই পৃথিবীতেই হবে। যেখানেই গিয়ে লুকুক না কেন, মাটি খুঁড়ে হলেও তোকে খুঁজে বার করে নিয়ে আসবো। এত কষ্ট করে মাটি টাটি খুঁড়ে আমাকে খুঁজে বেড়াতে হবে না এসিপি, আমি তো আপনাদের সামনেই আছি। এখন কী কারণে এসেছেন সেটা বলুন। যাজ্ঞসেনীকে ছেড়ে দিন সুজয়, আমরা শুধু আপনার কাছ থেকে কিছু প্রশ্নের উত্তর চাই, আর কিচ্ছু নয়। এসিপি, আপনি ওদের ভুলে যাচ্ছেন। কোশ্চেন পেপার তারাই সেট করে যাদের হাতে বন্দুকটা থাকে। তারা তো উত্তর দিতে বাধ্য থাকে যাদের দিকের নলতাক করা থাকে। এখন বন্দুকটা কিন্তু আমার হাতে। সুজয়, যাজ্ঞসেনীকে ছেড়ে দাও, ওর যেন কোনো ক্ষতি না হয়। ছেড়ে দাও।
আপনারা তাড়াতাড়ি বন্দুকগুলো ফেলে দিন, ওর কোনো ক্ষতি হবে না। চটপট ফেলুন, তাড়াতাড়ি ফেলুন। এর থেকে এটাই প্রমাণ হচ্ছে যে খুন দুটো আপনিই করেছেন সুজয়। আমি এ ব্যাপারে আপনার সাথে তর্ক করব না, করতে চাইও না, কারণ আমি বেকার সময় নষ্ট করি না। বন্দুকটা ফেলুন বলছি। রানী, তোমার সাথে এনাদের পরিচয় করিয়ে দিই। ওনারা হলেন সিআইডি। ওনারা আমাদের ধরতে এসছেন, তোমাকে আমাকে। যাও, গানগুলো তুলে নিয়ে এসো। আপনি কিন্তু এভাবে বেঁচে পালাতে পারবেন না, ভুল করছেন, ভুল। এসিপি, আপনি কিন্তু আবার ভুল করছেন। ভুল ঠিক বিচার করার কাজ আপনার না। বন্দুকটা এখনও আমার হাতে আছে, ওটা কিন্তু আমার কাজ। আপনি সিলিন্ডারটা নিয়ে কী করতে চাইছেন বলুন তো? আপনাদের শাস্তি দেব বলে। একটা শাস্তি, কিন্তু ভয়ানক। আপনি কি এই বাড়িতে আগুন লাগাতে চাইছেন? শুধু আগুন না, একটা ব্লাস্ট করে এই পুরো বাড়িটাকে উড়িয়ে দিতে চাই, সঙ্গে সিআইডির নামটাও মুছে ফেলতে চাইছি। এবার বলুন, ডক্টর বঙ্কিম আর সুজাতাকে কেন খুন করলেন? কেন? আমি ডাক্তার বঙ্কিমের থেকে ফর্মুলাটা কিনতে চেয়েছিলাম, উনি আমাকে দেননি, উল্টে গভর্নমেন্টকে সস্তায় সবটা বেচে দিয়েছিলেন। তাই ওনাকে সরানো ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আর পুরো ঘটনাটা সুজাতা জানতো, তাই ওনাকে মারতে হয়। লোভ। শুধুমাত্র এই লোভের জন্য আপনি গরিব মানুষদের কাছ থেকে ওদের সাধ্যের ওষুধটা কেড়ে নিচ্ছিলেন। দুজন নিরপরাধ মানুষকে পৃথিবী থেকে আপনি সরিয়ে দিলেন। সুজয়, আমি চেষ্টা করব যাতে একমাত্র ফাঁসি আপনার শাস্তি হতে পারে। তবে যদি আপনার শরীর মন থেকে লোভ ছেড়ে বেরোয়। নিয়ে যাও একে রণজয়।